আসসালামু আলাইকুম। লামিস ব্লগে আপনাদের আরও একবার স্বাগতম জানাচ্ছি। ঢাকা থেকে আমি জান্নাতুল্লাহ মিয়া। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার কিচেনের সিঙ্ক এরিয়ার পাশের দেয়ালটিতে একটু বেশি তেল চিটচিটা হয়েছিল, আর ওটা পরিষ্কার করতে গিয়েই তারপর ভাবলাম যে আজকে কেননা একটু নতুন করে সব কিছু সাজিয়ে নেওয়া যাক। আর এই জন্য ভাবলাম যে এই বিষয়টি আপনাদের সঙ্গেও অল্প একটু হলেও শেয়ার করা যায়। আমার কিচেনের সিঙ্ক এরিয়ার পাশে খুব বেশি জায়গা নাই, ওইখানে অল্প কিছুই আমি রেখেছি। আর বাকিগুলো তো আমি এখন দেখাতে পারছি না, যদি আপনারা চান তাহলে পরে কোনো এক সময় আমার কিচেন ট্যুরটা দিয়ে দেব। সিঙ্কের ওপরে আমি ছোট একটি র্যাক রেখেছি, আর ওটার উপরে আমার সচরাচর অল্প কিছু জিনিসই থাকে। আর এই জায়গাটাতে এটা রাখার কারণ হচ্ছে যে আমার সিঙ্কের এরিয়ার পাশে কিন্তু অন্য কিছু রাখার আসলে জায়গাটা ছিল না। আর যেহেতু আমার গ্যাসের চুলার পাশেই সিঙ্ক এরিয়া, এই জন্য আমি খুব বেশি কিছু আসলে করতে পারিনি। আর এই র্যাকটি আমাকে ওখানেই লাগাতে হয়েছে, তবে দেখতে কিন্তু খুব বেশি খারাপ দেখায় না। তো এর ওপরে আমার কিছু কাচের জার ছিল, আমি সেগুলোকে নামিয়ে নিয়েছি। ওগুলো একটু অপরিষ্কার মনে হচ্ছিল, আর এই জন্য আমি ভাবলাম যে ওগুলোকেও এই ফাঁকে ক্লিন করে নেওয়া যাক। এরপর আমি ওইটা একটু ভালোভাবে পরিষ্কার করে নেব। অনেক বেশি তেল চিটচিটা হয়েছিল, তো আমি নর্মাল মাজুনিটা দিয়েই কিন্তু পরিষ্কার করে নিচ্ছি, আর তাতেও কিন্তু বেশ ভালো পরিষ্কার হয়ে গিয়েছিল। ক্লিনিংয়ের কাজ তো মোটামুটি শেষ হয়ে গিয়েছে। এবার আমি চলে আসব একটু সব কিছু গুছিয়ে নেওয়াতে। আর আমি এখানে ছোট্ট একটা ট্রের ওপর কিন্তু একটা হ্যান্ড ওয়াশ রেখেছি, আর একটাতে রেখেছি ডিশ ওয়াশ। আর দুটো আমি সবসময় এখানেই রাখি, আর এরকম করে রাখলেই আমার থালা বাসনগুলো ক্লিন করতে বেশি সুবিধা হয়। আর এরই পাশে আমি একটি ডিশ র্যাক রেখেছি। এখানে দেখা যাচ্ছে আমি টুকিটাকি যেগুলো আমার থালা বাসন থাকে সেগুলো আমি ধুয়ে এখানেই রেখে দেই, যেন পানিটা ঝরতে পারে। আর এতে করে কিন্তু দেখতেও সুন্দর দেখায়, আর আমার কাজেও অনেক বেশি সুবিধে হয়। সিঙ্কের ঠিক ওপরেই একটি র্যাক রেখেছি, আর সেটি কিন্তু 2 পার্টের র্যাক। আর এখানে আমি একদম আমার প্রয়োজনীয় জিনিসগুলোই আমি রাখি, যেগুলো আমার একদম প্রতিদিন দরকার। আর এখানে আমি ওপরে রেখেছি হলুদের গুঁড়ার একটি জার, আর মরিচের গুঁড়া, জিরার গুঁড়া। এগুলো আমার দেখা যাচ্ছে যে প্রতিদিন লাগে, এই জন্য আমি এটা হাতের কাছে রেখেছি। আর আমি ওই পাশটাতে রেখেছি একটু পাস্তা। আর পাস্তাটা আমাদের প্রায় রেগুলারই খাওয়া হয় আমার ছেলের জন্য, এই জন্য আমি অল্প একটু ওর মধ্যে রেখে দিয়েছি। কারণ সবসময় কিন্তু বড় জারটি থেকে বের করতে ইচ্ছে করে না, এই জন্য হাতের কাছে অল্প একটু করে রেখে দিয়েছি, যেন প্রয়োজনের সময় একদম হাতের কাছেই পাওয়া যায় জিনিসটি। আর এই পাশটাতে নিচের তাকটাতে আমি রেখেছি চিনি, চা পাতা, আর এই ছোট্ট একটা জারে আমি রেখেছি লবঙ্গ, এলাচ, দারচিনি আর তেজপাতা। অল্প একটু করে রেখেছি, কারণ চা বানানোর জন্য খুব বেশি এখানে দরকার নেই, অল্প করে রাখলেই হয়ে যায়। আরও এখানে রয়েছে সুজি, কারণ আমার ছোটো যেহেতু ছেলে আছে, আর ওর জন্য আমাকে সুজিটা রান্না করতে হয়। আর সকালের বেলা দেখা যাচ্ছে যে আমরাও কিন্তু সুজি মাঝে মাঝে খেয়ে থাকি, এই জন্য আমি সুজি আর ঘিটাও হাতের কাছেই রাখি, যেন প্রয়োজনের সময় আমাকে খুব বেশি খোঁজাখুঁজি না করতে হয়, যেন সব কিছু হাতের কাছেই থাকে। আর এরই পাশে আমি ছোট একটি আর্টিফিশিয়াল লতা ঝুলিয়ে দিয়েছি। আমার সিঙ্ক এরিয়া এবং সিঙ্ক এরিয়ার ওপরে যে তাকটি আছে ওই তাকটি আমি এভাবেই সাজিয়ে নিয়েছি। আর এভাবেই আমি একদম সিম্পলের মধ্যে রেখেছি, কোনো ঘিজিবিজি করিনি। একদম আমার যেগুলো রেগুলার দরকার হয় আমি সেগুলোই রেখেছি। আর এভাবেই আমি আমার সিঙ্ক এরিয়াটুকু সাজিয়ে নিয়েছি। সিঙ্ক এরিয়ার পাশের যে দেয়ালটি আছে, আর ওই দেয়ালের ওপরে আমি একটি হ্যাঙ্গার ঝুলিয়ে দিয়েছি। এখানে আমি আমার প্রয়োজন মতো জিনিস রেখে দেই। আর প্রথমেই কিন্তু আমি এখানে রেখেছি মানি প্ল্যান্ট।
একটি সিকাতে করে আমি একটি বোতলে মানি প্ল্যান্ট ঝুলিয়ে দিয়েছি। এতে করে দেখে কিন্তু মনে হচ্ছে যে আমার কিচেনে একটু প্রাকৃতিক ছোঁয়া লেগেছে। এই হ্যাঙ্গারটিতে আমি কিন্তু আগে আমার ফ্রাই প্যান, তাওয়া, তারপর অনেক রকমের কড়াই যেগুলো থাকতো সেগুলো কিন্তু হ্যাং করে রাখতাম। এতে করে আমার কাজের সুবিধা হতো ঠিকই, কিন্তু দেখতে খুব একটা ভালো দেখাতো না। আর এই জন্য আমি ওগুলো সবগুলোই সরিয়ে দিয়েছি। আর এর উপরে আমি আমার চায়ের কাপগুলো রেখেছি, কফি মাগগুলো রেখেছি। আর এর পাশে আমি যেসব আমার একদম দরকারি জিনিসগুলো আমি সেগুলোই রেখে দিয়েছি। আর এগুলোকে আমি একটা একটা করে ঝুলিয়েছি যেন আমার কোনো এক সময় একটা জিনিস দরকার হলে আমি যেন সেখান থেকে একটা জিনিসই শুধু নিতে হয়, অন্য কোনো কিছুতে যেন হাত না দিতে হয়। আর এর পাশে আমি একটি টাওয়াল ঝুলিয়ে দিয়েছি, এটি একটি কিচেন টাওয়াল। আর এর পাশে আমি এটা দিতে ভুলেই গিয়েছিলাম তখন, তো এই জন্য পরে দিয়ে দিয়েছি। আর এই দেয়ালের যেই হ্যাঙ্গারটা রয়েছে আমি এটাকে এভাবেই সাজিয়ে নিয়েছি আমার মনের মতো করে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে যাবেন আমার ভিডিওতে। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনি যদি সেটি করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার কিচেনের এক পাশটা আমি ঠিক এভাবেই সাজিয়ে নিয়েছি। আসলে আমি পুরোটা সাজিয়ে নিয়ে তারপর আপনাদের দেখাবো ভেবেছিলাম, তারপর দেখলাম যে পুরোটা হবে কি না, তো এই জন্য আজকে এতটুকু সাজিয়েছি। আজকে ভাবলাম যে এতটুকুই আপনাদেরকে দেখিয়ে দেই। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। সবাইকে খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।